শালার প্রতিবন্ধী ভালো মানুষ ভিক্ষে করে খায়, আর তোর মতো প্রতিবন্ধী নুলে এসে পানি বিক্রি করে খাবে আর ভিক্ষে করে গেদা। তুই ঠিকই কইছিস কথাটা, শালা ভালো মানুষ হলো ভিক্ষে করে খায়, আর তুই প্রতিবন্ধী এসে পানি বিক্রি করবার, যা শালা ভিক্ষে করে খায় যা। শালার প্রতিবন্ধী এসে পানি বিক্রি করবে। স্যার, ও স্যার, ঘরে আমার মা অসুস্থ, ঘরে একটা চাইলো নাই, আমারে কয়টা টাকা সাহায্য করেন, আল্লাহ আপনার ভালো করব। আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটু পরে ফোন দিতেছি। ও, আপনার মা অসুস্থ? আচ্ছা দাঁড়ান, আমি আপনার টাকা দিতেছি। স্যার, ও স্যার, একটা পানি নিবেন নাকি? সারাদিনে একটা পানিও বিক্রি করতে পারি নাই। আরে আপনার তো দেখতেছি এক হাত নাই, আপনি ঠাটা বড় রোদের ভেতর পানির কেস কাঁধে নিয়ে পানি বিক্রি করতেছেন। কি করবো স্যার, আজ থেকে 5 মাস আগে একটা দুর্ঘটনায় আমার এই হাতটা হারাইছি। আর এক হাত না থাকলে কি হইব স্যার? পেট তো আছে, ঘরে বউ পোলাপান তো আছে, তাদের মুখে খাবার তো তুলে দিতে হয় স্যার। আর আমি যদি কষ্ট না করি স্যার, তাহলে তাদেরকে খাওয়াবো কি? আপনার তো এক হাত নাই, আপনি তো চাইলে ভিক্ষাও করতে পারেন, দেখবেন মাস গেলে অনেক টাকা উপার্জন করতে পারবেন। স্যার, ভিক্ষে করে খাইতে আমার শরম করে। আর আমার এক হাত নাই তো কি হয়েছে, আর এক হাত তো আছে, ওই এক হাত দিয়ে আমি কর্ম করে খাইতে পারবো। তাও আমি ভিক্ষা করতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমারে 2টা পানি দেন। এই নেন স্যার। দাঁড়ান, আমি আপনার ওটাই দিচ্ছি। আচ্ছা, পানি তো একটাই নিলাম, তা আপনারে কয় টাকা দেবো? স্যার, একটা পানির দাম 20 টাকা, আপনি আমারে 20 টাকাই দেন। এই নেন 200 টাকা, আর বাকি টাকা আপনি রেখে দিন। স্যার, কিছু মনে করবেন না, আমি এই 200 টাকা নিতে পারবো না, আপনি আমার 20 টাকাই দেন। আমি পরিশ্রম করে খাইতে চাই স্যার, কারো দয়ায় না। চাচা, এটা দয়া না, মনে করেন আমি আপনার ভাতিজা, আমি সেই হিসাবে আপনার টাকাটা আমি দিলাম। আপনি আমারে চাচা হিসাবে টাকাটা দেন নাই স্যার, আর আমি আপনার চাচা হিসাবেই বলি, আপনি এই টাকাটা ফিরাই নেন। আপনি যে আমারে বাড়তি টাকাটা দিতেছেন, ওই টাকা নিয়ে তো আমার ভিতরে লোভও জন্মাইতে পারে, আমার মধ্যে অলসতাও জন্ম নিতে পারে। আমি সারাদিন পানি বিক্রি করে যে 200-300 টাকা পাই, সেই টাকা যদি আপনি আমারে একবারে দিয়া দেন, তাইলে তো আর আমার কাজ করতে মনে চাইবো না। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনি দয়া করে আপনার টাকাটা ফেরত নিয়ে যান। চাচা, আপনার দেখা এই সমাজের কিছু মানুষের শিক্ষা নেওয়া উচিত, যারা কিনা হাত পা ভালো থাকতেও ভিক্ষা করে খায়। আর জানেন চাচা, আমাদের সমাজে এমন লোক অনেক আছে যাদের কিনা এখন হাত পা ভালো থাকতেও বিভিন্ন অজুহাতে ভিক্ষা করে খায়। আর চাচা, আপনার কথা মতো আপনার ওই টাকাটা আমি আবারও ব্যাক নেব, কিন্তু আমার একটা কথা রাখতে হইব, আপনার যতগুলা পানি আছে সব আমার কাছে বিক্রি করে দিতে হইব। স্যার, আমার এখানে বোতল আছে 23টা, আর আপনার হাতেরটা দিয়ে মোট হলো 24টা। 24টার দাম আসে স্যার 480 টাকা। আপনি তো আগেই 200 টাকা দিয়েছেন, আর 280 টাকা দিলেই হয়ে যায়। চাচা, তাহলে আপনি 200 টাকা আমারে দেন, আর এই 500 টাকাটা আপনি রাখেন, 20 টাকা সেটা আপনার কাছে রেখে দেন চাচা। স্যার, এখন আমার কয়টা টাকা দিয়ে একটু বিদায় করে দেন না, অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি স্যার। না, আমি আপনার 1 টাকাও দিতে পারবো না। কে স্যার, ওই বেটারে 200 টাকা দিবেন চাইলেন, আর আমি তো গরিব মানুষ, আমার একটা টাকাও দিবেন না। ওই লোকটারে দেখছেন, ওই লোকটার কিন্তু এক হাত নাই, তার এক হাত না থাকার পরেও সেই লোকটা কিন্তু ভিক্ষা করে খায় না, পরিশ্রম করে খায়। ওই লোকটা যদি ভিক্ষা করে খাইতো, তাহলে প্রতিদিন থালা ভরা টাকা বাড়ি নিয়ে যাইতে পারতো। মানুষ দয়া কইরা তার আরো বেশি ভিক্ষা দিত, কারণ তার এক হাত নাই।
কিন্তু সে তো এটা করে নাই, কারণ তার একটা আত্মসম্মান বোধ আছে। আর আপনার তো চার আত্মা ভালোই আছে, তাও আপনি ভিক্ষা করেন। আরে আপনার তো ওনার দেখে শিক্ষা নেওয়া উচিত, লজ্জা থাকা উচিত, কারণ আপনি তো গরিব না ভাই, আপনি একজন অলস। যার কিনা চার আত্মাই ভালো আছে সে আবার গরিব হইতে পারে নাকি? কিন্তু ভাই আমি আপনার একটা টাকাও দিতে পারবো না, কিন্তু আমি আপনার একটা কাজ দিতে পারবো। স্যার আপনি ঠিকই বলেছেন, আসলেই আমি অলস, কিন্তু এখানে আমার একলার দোষ না, এই সমাজেরও দোষ আছে। আমি যখন এই সমাজের মানুষের কাছে যা হাত পাতি তখন ওনারা আমাকে টাকা দিয়ে বিদায় করে, কিন্তু আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝিয়ে দেয় না। স্যার আপনার মতো করে যদি কেউ আমার ভুল ধরে দিতে পারতো তাহলে আমি ঠিকই কাজ কাম করে খেতাম, কারো কাছে হাত পাতে খাইতাম না। আপনার কথাটা শুনে খুব খুশি হইলাম। তাইলে ভাই আপনি পানির বোতলটা রাখেন, আজ থেকে এই কাজটা আপনি শুরু করে দেন। সৎ পথে উপার্জন করে সংসারটা চালান, তাও কারো কাছে হাত পেতেন না। ঠিক আছে স্যার, তাহলে আমার জন্য দোয়া করবেন। এই শোনো, একটা কথা মাথায় রাখবেন, যার হাত পা আছে সে কখনো গরিব হয় না। তাহলে প্রথম বউনিটা আপনি আমার সাথেই করেন। এনেন 20 টাকা, আমার আর একটা পানির বোতল দিয়ে যান।